আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহ পাক এবং আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অশেষ রহমত ও বরকতে আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদেরকে যে বিষয়টা বোঝাতে চাচ্ছি এবং দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি সিঙ্গাপুর রয়েছি, বিশাল একটি সাগর পাড়ের আসছি আমি, এবং সমুদ্রের কিছু কাজ ছিল এখানে। আমি এই জন্য আসছিলাম এই স্পটটাতে। আপনাদেরকে আমি একটা জিনিস বোঝাতে চাই, অনেক রোগীরা থাকে জাদুগ্রস্ত, জাদুর এমন প্রভাব শরীরে, সেটা এই প্রভাবের কারণে তারা উঠতে বসতে, খাওয়া দাওয়া, ঘুম সব কিছুই ধ্বংসের পথে। স্বাভাবিক জীবন থেকে জাদুর প্রভাবে অস্বাভাবিক জীবনে চলে গিয়েছে। তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা মূলত। এমন সাগর পাড় যদি কখনো পান কোথাও, তাও আবার লবণাক্ত, সাগর পাড়ের পানিটা থাকতে হবে লবণাক্ত। এই লবণাক্ত পানির মধ্যে নির্দিষ্ট পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের বেশ কিছু আয়াত রয়েছে, যেগুলো পড়ার পরে যে জায়গাটায় গোসলটা করবেন সেখানে ফু দিয়ে বেশ কিছুক্ষণ সময় যদি আপনি গোসল করেন এবং জাদু ধ্বংসের নিয়ত যদি ওই আয়াতগুলো পড়ে ফু দিয়ে গোসলটা করেন আল্লাহর হুকুমে, আপনার শরীর থেকে 85%, 85% জাদু ধ্বংস হয়ে যাবে আল্লাহর হুকুমে ইনশাআল্লাহ। বাকি যে 15% থাকবে, 15-20%, 25% থাকবে, সেগুলো আলহামদুলিল্লাহ আমরা যে চিকিৎসা পদ্ধতি আপনাদেরকে দিয়ে থাকি সেই নিয়মকানুন ফলো করলে ব্যাস হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহর হুকুমে। কিন্তু এই যে দেখেন, এই পানিগুলো আমি একটু টেস্ট করেছিলাম জিহ্বাতে দিয়ে, লবণাক্ত পানি, তবে এর থেকেও বেশি লবণাক্ত পানি লাগবে। এই বালুগুলো দেখুন, এই যে বালুগুলো, এগুলো লবণের রোয়ার মতো লাগতেছে দেখতে, কিন্তু পানিগুলো লবণাক্ত, কিন্তু এর থেকেও কঠিন লবণাক্ত পানি এখানে প্রয়োজন আর কি, আপনার জাদু কাটার জন্য, জাদু ধ্বংসের জন্য। তো বিষয়গুলো খেয়াল রাখবেন। আমি আপনাদেরকে আসলে প্রতিটি স্পটেই শিক্ষণীয় বেশ কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি আল্লাহর হুকুমে। এর আগে দেখিয়েছি শয়তানের পূজারীরা কীভাবে প্রকাশ্যে শয়তানকে পূজা করে এবং প্রকাশ্যে ওরা অশ্লীলতা ছড়িয়ে বেড়ায়। আল্লাহর হুকুমে আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন। এবং আমি আসলে আসছিলাম এখানে একটা কাজের জন্য সমুদ্রে। এটা একটা বিষয় আছে আমার ওস্তাদ থেকে শিক্ষা দেওয়া একটা বিষয়, আমি উপভোগ করার জন্য আসছিলাম আল্লাহর হুকুমে। আলহামদুলিল্লাহ, এটা অনেক কিছু আমি উপলব্ধি করতে পেরেছি। আমার জন্য আপনারা সকলে দোয়া করবেন এবং দারুশিফা কমপ্লেক্সের শত্রুরা যেন দমন হয়ে যায় এবং দারুশিফা কমপ্লেক্সের বিশাল জায়গার ব্যবস্থা যেন আল্লাহ রাব্বুল আলামিন করে দেন, সেদিকে দোয়া করবেন। বিশেষ করে আমার জন্য অনেক বেশি দোয়া করুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কল্যাণ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।